রিসেট বাটন সামাজিক যোগাযোগ মাধ্যমের টক এবং ভাইরাল। প্রশ্ন তোলা হচ্ছে, একাত্তরে তাদের ভূমিকা কী ছিল? এই প্রজন্ম তো একাত্তরে ছিল না। তাহলে প্রশ্নটা কাহাকে? একাত্তর এবং 2024 এ তফাৎ কোথায়? আসলে 1971-এ ওদের অবস্থান নিয়ে যখন প্রশ্ন তোলেন, তখন নিশ্চিত হই আপনারা কাহাকে ইন্ডিকেট করেন, কাদেরকে চিহ্নিত করেন, কাদেরকে বুঝাতে চান। 1971-এর আদর্শ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এক কথায় বৈষম্যহীন বাংলাদেশ। 2024 সালের আদর্শ লক্ষ্য আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে রিসেট বাটনে চাপ দিবেন কোথায়? কোথায় রিসেট বাটনটা সেট করবেন এবং চাপ দিয়ে কোন জায়গাটা আপনি মুছে দিবেন এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন, সেই বিষয়টা কিন্তু আপনাদের ভাবতে হবে, আপনাদের ভাবনায় নিতে হবে, আমাদের ভাবনায় নিতে হবে এবং আমাদের প্রত্যেককেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে রিসেট বাটনকে চাপ দিতেই হবে। নিশ্চয়ই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের হাত ধরেই কিন্তু 1990 এসেছে, 1918 এসেছে, নিরাপদ সড়ক আন্দোলন এসেছে এবং শেষে এসে দাঁড়িয়েছে 2024 সালের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, যেটাই আপনি বলুন। সুতরাং এই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশটা আমরা দেখতে চাই, সেই বাংলাদেশটা এক কথায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদার ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ এবং 2024 সালের ছাত্র জনতা আন্দোলনের ফলে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আদর্শ এবং লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশই দেখতে চাই, প্রতিষ্ঠা করতে চাই।